সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর থেকেই প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছেন। তার বিরুদ্ধে আনা একাধিক অভিযোগের মধ্যে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরপরই ভারত সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতি প্রদান করেন। এই বিবৃতিতে সরাসরি দণ্ডাদেশের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে। ভারত তার নিকট প্রতিবেশী বা কাছের প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। ভারত সরকার জানিয়েছে, এই লক্ষ্য অর্জনে আমরা সর্বদা সকল অংশীজনদের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। এই বিবৃতিটি অত্যন্ত সতর্কতামূলক এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে দেওয়া হয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষকরা।